আপনার এনআইডি কার্ড দিয়ে 2 থেকে 5,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই, নগদ এবং বিকাশ অ্যাপের মাধ্যমে। তো নতুন একটি লোন অ্যাপ এসেছে এবং সাথে সাথে লোন কিন্তু ওরা দিয়ে দেয়। দ্বিতীয়বার যখন আপনি লোন নিয়ে পরিশোধ করবেন তখন কিন্তু আপনি 5 থেকে 10,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এই অ্যাপটির থেকে। এই অ্যাপগুলো থেকে লোন নিলে কোনো অগ্রিম টাকা দিতে হয় না। কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সবকিছু বলছি এই ভিডিওতে, চলুন তাহলে শুরু করা যাক। ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের এরকম লোনের অ্যাড দেখে থাকেন হয়তো। তো ওই অ্যাডগুলোতে যখনই আপনি ক্লিক দেন বা ওইদের ওয়েবসাইটে যান তখনই কিন্তু আপনাকে বলবে যে 5,000 6,000 টাকা ডিপোজিট করতে, তাহলে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন, বা 50,000 20,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। মানে ওদের ওয়েবসাইটে আপনাকে ডিপোজিট করতে বলবে। তো সাবধান, এসব থেকে এটি হচ্ছে প্রতারণার ফাঁদ, বা এইগুলার ফাঁদে আপনি কখনোই পা দিবেন না। যারা আপনাকে, যেই ব্যক্তি আপনাকে লোন দিবে সে কখনো অগ্রিম 1 পয়সাও চাইবে না। আমরা প্রথমে চলে আসবো প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে যে ফিনক্যাশ অ্যাপ্লিকেশনটি সার্চ করে নেব। সার্চ করার পরে কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে দিবেন। ডাউনলোড করার সাথে সাথে কিন্তু অ্যাপ্লাই করবেন না। যদি আপনি এই অ্যাপের ভিতরে কোনো রকম ভুল করে একটু অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু লোন নাও আপনি পেতে পারেন। এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব যা আপনার অবশ্যই প্রয়োজন হবেই। সবগুলা তথ্য জেনে তারপরে কিন্তু লোন অ্যাপে অ্যাপ্লাই করবেন, এর আগে কখনো অ্যাপ্লাই করবেন না, হলে কিন্তু আপনি লোন নাও পেতে পারেন। যেমন অনেকেরই কিন্তু অনেক জায়গায় রিজেক্ট হয়েছে লোন এবং প্রত্যেকখান দেখায়। তো এই সব ঝামেলাতে না পড়ার জন্য অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিও দেখুন, দেখার পরে কিন্তু অ্যাপ্লাইটা করুন। কারণ আপনি এই অ্যাপ থেকে লোন পেয়ে যান। তো লোনটা পরিশোধ কিভাবে করবেন, তো আমি আর্জেন্ট মানি থেকে লোন নিয়েছিলাম। তো ওই অ্যাপের ভিতরে আমি দেখাই আপনাকে কিভাবে লোনটা পরিশোধ করতে হবে। তো ওইখানে কিন্তু আমাকে লোন ওরা দিয়েছিল। তো আমি অ্যাপের ভিতরে আপনাদের সামনে কিন্তু যাচ্ছি। তো ওই আমি দেখুন যে আর্জেন্ট মানি অ্যাপের ভিতরে কিন্তু এন্টার করছি, এবং আর্জেন্ট মানি থেকে কিভাবে পরিশোধ করবেন সেম টু সেম ওই অ্যাপগুলোতে কিন্তু এইভাবেই কিন্তু পরিশোধ করতে হবে, বা পরিশোধ করার নিয়মটা কিন্তু এইরকমই। তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তখনই আমি আর্জেন্ট মানিতে চলে আসি। তারপরে দেখুন যে আমার কিন্তু বকেয়া আছে, মানে আমি একটা লোন নিয়েছিলাম তো আমি সময় মতো পরিশোধ করতে পারিনি। তো আমি আজকে এই পেমেন্টটা করে দিব অ্যাপের ভিতরেই। আর সেটা কিভাবে করবো সেটাই আমি দেখাচ্ছি। ধরুন আপনি এখান থেকে লোন নিয়েছেন এই অ্যাপটা থেকে, তখন দেখুন যে এই যে আমার যে রকেট ঋণ দেখাচ্ছে, এই রকেট ঋণে কিন্তু আমার লোন আছে। এখানে দেখুন 1200 টাকা আমি লোন নিয়েছিলাম এবং আমার টোটাল অ্যামাউন্ট কিন্তু 2400 টাকা হয়েছে। মানে ইন্টারেস্ট চার্জ বেড়েছে, মানে আমি অনেক লেট করেছি যার কারণে আমার ইন্টারেস্ট চার্জ বেড়েছে এবং এই লোনটা আমি পরিশোধ করতে পারিনি সময় মতনে। তো আমাকে কিন্তু এখন 2400 টাকা পরিশোধ করতে হবে, তাছাড়া কিন্তু আমার লোনটা ক্লোজ হবে না। তো লোনটা আমি কিভাবে ক্লোজ করবো, দেখুন যে এখনই পরিশোধ করুন লেখা আছে। তো এখনই পরিশোধ করুন যদি আপনি ক্লিক দেন তাহলে দেখবেন যে এখানে নগদ এবং বিকাশের ডিটেলস দেখাচ্ছে। তো নগদ এবং বিকাশ, আপনি যদি চান বিকাশে করতে তো পরিশোধ করুনে পরিশোধ করতে যান, এখানে ক্লিক দিবেন। এখানে যখন ক্লিক দিবেন পরিশোধ কিভাবে করবেন, এখানে যদি ভিডিওতে ক্লিক দেন তাহলে কিন্তু ওরা দেখিয়ে দিবে কিভাবে পরিশোধটা করতে হবে। আর হ্যাঁ, এখান থেকে যদি লোন নেন তো এই অ্যাপের ভিতরে এইরকম ভাবে কিন্তু আপনাকে পরিশোধ করতে। তো পরিশোধের ঠিক ক্লিক দেওয়ার পরে কিন্তু দেখুন যে বিডিটি 2400 টাকা এখানে দেখাচ্ছে। তো এখানে জমা দিনে যদি আপনি ক্লিক দেন তাহলে কিন্তু ওরা একটা ওয়েবসাইটে নিয়ে যাবে বা একটা লিঙ্ক খুলে যাবে। তো এখানে দেখুন এই নাম্বারটিতে পেমেন্ট করতে বলছে। তো আমি এটা পরবর্তীতে করছি, ইমার্জেন্সি বা আপনাকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সঠিকভাবে আগে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখান থেকে লোন নিলে কিন্তু এই অ্যাপের ভিতরে পরিশোধ করতে হবে। আর হ্যাঁ, এখানে লোনের যে টাইমটা হচ্ছে গিয়ে মাত্র 6 থেকে 7 দিন টাইম দেয়। এবং এখান থেকে লোন নিলে কত টাকা দেখুন যে ইন্টারেস্ট চার্জ ওরা নেই, সেটা অবশ্যই আপনাকে জানা জরুরি। দেখুন যে এখানে আমি 1200 টাকা লোন নিয়েছিলাম। 1200 টাকাতে আমার প্রাপ্তির পরিমাণ হচ্ছে 780 টাকা লোন দিয়েছিল আমাকে, মানে আমার অ্যাকাউন্টে এসেছিল 780 টাকা বিকাশ অ্যাপের মাধ্যমে। আর এখন দেখুন যে 420 টাকা আমার ওদেরকে ফি দিতে হয়েছে, মানে লাভ দিতে হয়েছে। তো এরকম ভাবে ওই অ্যাপগুলোতে সেম টু সেম এরকম ভাবেই কিন্তু। তো এই জন্য আমি আপনাকে বলবো যে আগে কিন্তু অ্যাপ্লাই করবেন না, কারণ যদি আপনি একটু ভুল করেন তাহলে কিন্তু লোন নাও পেতে পারেন। তো অবশ্যই আমি দেখুন যে ফিনক্যাশ অ্যাপ্লিকেশনটা যাচ্ছে, এই অ্যাপ্লিকেশনের ভিতরে সরাসরি চলে আসবেন। ক্যাশ অ্যাপের ভিতরে কিন্তু চলে এসেছি। তো ফিনক্যাশ ও অ্যাপের ভিতরে আসার পরে অ্যাপ্লাই কিভাবে আপনি করবেন, তো অ্যাপ্লাই করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে একটা স্মার্ট এনআইডি কার্ড প্রয়োজন হবে। যে স্মার্ট কার্ডগুলো হয়, যদি আপনার স্মার্ট কার্ড থাকে সেই ক্ষেত্রে স্মার্ট কার্ড ইউজ করবেন, আর যদি স্মার্ট কার্ড না থাকে সেই ক্ষেত্রে এনআইডি কার্ড ইউজ করবেন। অবশ্যই এনআইডি কার্ডটা ক্লিয়ার হতে হবে। যখনই আপনি অ্যাপ্লাই করবেন আপনার ফোনটাও ভালো হতে হবে। ফোনের ক্যামেরা যত ক্লিয়ার থাকবে এবং যত ক্লিয়ার ডিটেলস দিবেন, যত বেশি ডিটেলস দিবেন তখনই কিন্তু তত বেশি ক্লিয়ার হবে এবং তত লোন পাওয়ার সম্ভাবনা থাকবে আপনার সবচেয়ে বেশি। অনেকে হয়তো লোন রিজেক্টও হয়ে যেতে পারে, কেননা রিজেক্ট হওয়ার অনেকগুলাই কারণ থাকে। কারণ আপনার ফোনের কারণেই কিন্তু অনেকগুলো লোন রিজেক্ট হয়ে যায়। রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে কি, আমি কয়েকটা বলি যে, আর হ্যাঁ, এইখান থেকে লোন নিলে কি কি জামানত নিতে পারে, যেমন আপনার এনআইডি কার্ডের ছবি নিবে, তারপর হচ্ছে আপনার একটা সেলফি নিবে এবং আপনার যে কন্ট্যাক্ট লিস্ট আছে সেই কন্ট্যাক্ট লিস্ট নিবে এবং আপনার অফলাইন যে মেসেজ আছে সেই মেসেজের পারমিশন এবং মেসেজের লিস্টগুলা ওরা নিয়ে নিবে। তারপরে কিন্তু এগুলা দেখে যদি আপনার কাছে সবকিছু তথ্য ওদের কাছে ঠিক লাগে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে তারা লোন দিবে। তার ছাড়া কিন্তু ওদের যদি কোনো সন্দেহ লাগে যে আপনার লোন দিলে আপনি পরিশোধ নাও করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওরা লোন দিবে না।
তো আর হ্যাঁ, এখান থেকে লোন নিতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে অ্যাপের ভিতর থেকেই পরিশোধ করতে হবে, অ্যাপের বাইরে কখনোই পরিশোধ করবেন না, তাহলে কিন্তু আপনার সাথে প্রতারণা হয়ে যেতে পারে। এখানে এখন দেখুন যে এখানে 30,000 টাকা লোন নিতে দেখাচ্ছে, তো 30,000 টাকা লোন আপনি কিভাবে নেবেন? তো কনফার্মে যখন আপনি ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে দেখুন যে সকল ডিটেলস আপনাকে দিয়ে দিতে হবে। আর ডিটেলসগুলো কিন্তু অনেকটাই সহজ, যা যা বলেছি সেই ডিটেলসগুলো ওরা চাইবে। আর রেফারেন্সে কিছু নাম্বার চাইবে, সেই নাম্বারগুলো দিয়ে দিবেন, সঠিক নাম্বার অবশ্যই দিতে হবে। দেওয়ার পরে কিন্তু দেখুন যে এই যে দেখুন এখানে 2,000 টাকা এবং 2,000, 2,000, 4,000 টাকা এরকম লোনের জন্য কিন্তু দেখাচ্ছে। তো এখানে যে গেট নাও ক্লিক দেন, দেখুন যে ফিনক্যাশ 6, ফিনক্যাশ 8, ফিনক্যাশ 5 তো এরকম দেখাচ্ছে। এখন যে কোনো একটা প্রোডাক্ট আপনি অ্যাপ্লাই করে দিবেন 2,000 থেকে 10,000 টাকা, আমি এটা ধরুন করে দিলাম। তো এখানে 30 সেকেন্ড দেখাচ্ছে, এখন কিভাবে প্রোডাক্টে অ্যাপ্লাই করতে হবে সেটাই কিন্তু দেখাচ্ছে, তো একটু ওয়েট করতে হবে। তো দেখুন যে এখানে হ্যাঁ লাস্টে কিন্তু আপনার বিকাশ নাম্বার চাইবে, সেক্ষেত্রে বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন। আর যদি আপনার দেখুন যে বিকাশ নাম্বার দেননি, সেই ক্ষেত্রে দেখুন যে এডিট ব্যাংক কার্ড, তো এখান থেকে কিন্তু আপনি এডিট ব্যাংক কার্ড, মানে আমি একটা বিকাশ নাম্বার কিন্তু অলরেডি দিয়েছে, তো এখন আমি যদি চাই যে এই বিকাশ নাম্বারটা ডিলিট করে এবং নতুন বিকাশ নাম্বার দিতে পারি, তো আমি এখানে দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার বিকাশ নাম্বার দেওয়াই আছে, সিলেক্ট করাই আছে, সেই ক্ষেত্রে আমার প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে যে নেক্সটে আছে, নেক্সটে ক্লিক দিতে হবে। হ্যাঁ, লোনের যে ডিটেলসগুলো দেখুন, 1,000 টাকা থেকে 825 টাকা ওরা টোটাল প্ল্যাটফর্ম ফ্রি, মানে একটা চার্জটা নিয়ে কেটে নিয়ে যাবে এবং ইন্টারেস্ট চার্জ 175 টাকা নিবে এবং 1,500 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে, ওরা এটা বলছে। তো এখানে নেক্সটে যখন আপনি ক্লিক দিবেন, নেক্সটে ক্লিক দেওয়ার পরে কিন্তু দেখুন যে অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড, মানে আপনার লোনটা সাবমিট হয়ে গিয়েছে। তো এখন যদি তারা সবকিছু ডিটেলস দেখে চেক করে যে সবকিছু ঠিকঠাক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে ওরা টাকা সাথে সাথে পৌঁছে দিবে 2 থেকে 1 মিনিটের ভিতরে। তো দেখুন যে গেট নাও, মানে এখন কিন্তু আপনি চাইলে অন্য কোনো প্রোডাক্টে অ্যাপ্লাই করতে পারবেন না। তো এখান থেকে আপনাকে বের হয়ে যেতে হবে। যখন আপনি এখান থেকে বের হয়ে যাবেন, তো আপনার প্রোডাক্টটা যে অ্যাপ্লাই করেছেন সেটা কোথায় পাবেন? তো এর নিচে দেখুন যে বিল লেখা আছে, তো বিলে যখন আপনি ক্লিক দিবেন, তো রিপেমেন্ট, যখন আপনি এখানে পেমেন্ট আপনার সাকসেসফুল হয়ে যাবে, সাথে সাথে এখানে রিপেমেন্টের অপশন চলে আসবে, মানে এখানে প্রোডাক্টটা দেখাবে। এখন ফিনিশ হয়ে গেলেও কিন্তু এখান থেকে এখানে দেখাবে। এবং এখন আমার লোনটা যে পেন্ডিং আছে, এজেন্ট মানিতে যে লোন নিয়েছে এখনো আমি পরিশোধ করিনি, যার কারণে কিন্তু আমার লোনটা এখনো পাস হয়নি। এইখান থেকে লোনটা কিন্তু আমার সাথে সাথে দেওয়ার কথা ছিল। তো দেখুন যে আমার কিন্তু এখানে অনেকগুলো ফেল দেখাচ্ছে, কারণ আমি ওই লোনটা পরিশোধ এখনো করিনি। ওই লোনটা পরিশোধ করলে সাথে সাথে আমি এই অ্যাপ থেকে কিন্তু লোন নিয়ে নিতে পারবো। তো আপনি চাইলে এই অ্যাপের ভিতরে সরাসরি অ্যাপ্লাই করে দেখতে পারেন। আপনার যদি এরকম সবকিছু ক্লিয়ার থাকে, সেই ক্ষেত্রে আপনি 99.9% লোন পেয়ে যাবেন। তো দেখুন আমার এটা কিন্তু এখনো পেন্ডিং দেখাচ্ছে, তো কিছুক্ষণের ভিতরে কিন্তু ওরা জানিয়ে দিবে এটা এই লোন পাস হবে কি হবে না। আপনি চাইলে এই অ্যাপ থেকে এইরকম ভাবে কিন্তু লোন নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনি এখান থেকে লোন নেবেন। এবং যদি আপনি নাও বুঝে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্স নিচে খোলা আছে, সেখানে আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। এবং আপনি অবশ্যই কোনো সমস্যা হলে বা কোনো প্রবলেম দেখা দিলে, সেই ক্ষেত্রে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই সেটা ভালো উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।